বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি হতে পারে সবচেয়ে সেরা একটি রেসিপি। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে টিফিন বক্স একদম খালি করে নিয়ে বাসায় আসবে। এই নাস্তাটি ছোটদের পাশাপাশি বড়রাও খেতে অনেক বেশি পছন্দ করবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট, স্বাদ মতো লবণ এবং দেব 2 টেবিল চামচ চিনি। এরপর দেব 2 চামচ গুঁড়া দুধ। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিব আটা। এখানে আমি 1.5 কাপের থেকে একটু কম আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখন সবকিছু একসাথে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। মাখানোর পর মনে হচ্ছে ডোটা একটু বেশি নরম হয়েছে। তারপর এখানে আমি আরও একটু আটা দিয়েছি। এই ডোটা তৈরি করতে আমার 1.5 কাপ আটা লেগেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে এখন আমি ডোটা আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা বেশি শক্ত করিনি, নরম করে ডোটা মাখিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এতে করে নাস্তাটা বেশি সুন্দর হবে। এখন এই ডোটা আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই ডোটা আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। 1.5 কাপ আটা থেকে এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিব। এরপর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিব। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। প্রথমে একটু আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিব। লম্বা করে একটা রুটি বেলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও করিনি। এরকম করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন একটু সাইডে একটু পানি লাগিয়ে দিব। এরপর রুটিটা এক সাইড থেকে এভাবে ধরে গোল করে রোল করে নিব। নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এরপর আমি আবারও মাথায় একটু পানি লাগিয়ে দিয়ে নাস্তাটা এভাবে করে খুব ভালোভাবে আটকে দিব। এতে করে নাস্তাটা তেলে ভাজার সময় খুলে যাওয়ার আর কোনোই ভয় থাকবে না। এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে গেছে। আমার নাস্তাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। অল্প আছে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে খুব সুন্দর একটা কালার হবে এবং ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এই নাস্তাটি খেতে আর একটু বেশি মজাদার করার জন্য এখানে আমি একটা প্লেটে নিয়েছি পাউডার সুগার। ব্লেন্ডারে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা নিয়ে এইভাবে করে আমি চিনির গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই আমাদের নাস্তাটি পুরোপুরি রেডি। তবে মিষ্টিটা কম খেতে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এভাবে পাউডার সুগার মাখিয়ে নিলে কিন্তু এই নাস্তাটার স্বাদ অনেকটা বেড়ে যায়। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিলে টিফিন বক্স একদম খালি করে নিয়ে বাসায় আসবে। এছাড়া বিকালের নাস্তায় ঝটপট করেও তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে। আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তেলে ভাজার পরও কিন্তু ভিতরে একটু তেল ঢোকেনি। আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন।